এবারের ঈদযাত্রা গতবারের চাইতে স্বস্তিদায়ক হয়েছে দাবি করে আগামীতে তা আরও নিরাপদ করতে গণপরিবহনে জিপিএস ট্র্যাকার লাগানো সহ নানা সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেছেন, এবারের ঈদযাত্রায় 170 জনের মৃত্যু হয়েছে। এসব বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন, মৃত্যুর এই সংখ্যা গতবারের ঈদযাত্রার চেয়ে কম। এবারের ঈদযাত্রায় 16 থেকে 27 মার্চ পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে মোট 373টি দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 298 জন। এ তথ্য রোড সেফটি ফাউন্ডেশনের। সবশেষ ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে দৌলতদিয়ায় ফেরি থেকে যাত্রীবাহী বাস নদীতে পড়ে মারা যান অন্তত 26 জন। যে কোনো সময়ের চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। কোথাও কোনো বড় ধরনের 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত। দুপুরে সচিবালয়ে দেশের সড়ক দুর্ঘটনা রোধ, সড়কের সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারের কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্টদের সাথে সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম দাবি করেন, এবারের হতাহতের ঘটনা গতবারের চাইতেও কম। স্বস্তিদায়ক হয়েছে ঈদযাত্রা। সব মিলিয়ে 170 জন। আপনি 11 দিনে গত বছর যে নিহত ছিল সেটা হলো 187 জন। আমি এই পরিসংখ্যান দিয়ে এটা তুলনা করতে চাচ্ছি না, কোনো মৃত্যুই কাম্য না, আমি প্রথমে বলেছি। তবে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি কথা বলা ঠিক হবে না। নিয়ন্ত্রণে রয়েছে, আগের চেয়ে কম হয়েছে, আগামীতে আমরা আরো কম করব বিদায়। সেই জন্যই কিন্তু এই আজকের এই প্রস্তুতি সভা। আগামীতে ঈদযাত্রা আরও নিরাপদ করতে গণপরিবহনে জিপিএস ট্র্যাকার লাগানো, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে, কাউন্টারগুলোতে ডিজিটাল চার্জ সহ নানা ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। সব পাবলিক সব পরিবহনে জিপিএস থাকবে, তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে, কে মাঝপথ থেকে ঘুরিয়ে যাত্রী নিয়ে চলে যাচ্ছে মানে টিকিট ছাড়াই ইসের মধ্যে আর কি যাত্রীদেরকে তুলে তার ইচ্ছা মতো ভাড়া নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এছাড়া হাইওয়েতে বাজার ও বাসের টিকিট কাউন্টার বসতে দেয়া হবে না বলেও জানান মন্ত্রী। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।